আমরা একটা সংস্কৃতির পরিবর্তন চাই। তিরিশ একটা সীমাবদ্ধতা, একটা বৈষম্য। অনার্স মাস্টার্স করতে করতে আপনার 26-27 বছর লেগে গেছে। সরকারি চাকরিতে বয়স বাড়ানো অত্যন্ত জরুরি। আমরা 26-27 বছরের আগে কেউ পাশ করে বেরোতে পারি না। আমরা কিন্তু উড়ে এসে জুড়ে বসি নাই। সেশন জট, সেগুলোর কারণে তাদের পড়াশোনা শেষ করতে করতে কারো বয়স 27, কারো বয়স 28 হয়ে যায়। আমরা প্রজ্ঞাপন হাতে নিয়ে ঘরে ফিরতে চাই। সরকারি চাকরিতে বয়স বাড়ানো অত্যন্ত জরুরি, কারণ এই পর্যন্ত যারা অনার্স মাস্টার শেষ করে তাদের বয়স 27, 28, 29 অনেকের হয়ে যায় পড়াশোনা শেষ করতেই। তো যদি শেষ করার সাথে সাথে যদি অ্যাপ্লিকেশন তেমন একটা আসে না, হ্যাঁ, অ্যাপ্লিকেশন দেখা গেছে একটা দুটো অ্যাপ্লিকেশন আসতে না আসতেই পড়াশোনা মানে চাকরির বয়সীমা চলে যায়। সেই ক্ষেত্রে আপনার 35 এই মুহূর্তে যদি না করে তার ছেলে হাজার হাজার ছেলেমেয়ে বেকার থাকবে, আর হাজার হাজার ছেলেমেয়েকে বেকার রেখে দেশ কখনো উন্নত হতে পারে না। অনার্স মাস্টার্স করতে করতে আপনার 26-27 বছর লেগে গেছে। সেখানে সরকারি চাকরির জন্য আমরা যদি 2-3 বছর সময় পাই, এটা কি প্রিপারেশনের একটা উপযুক্ত সময় হয়? না, আসলে 35 যা জরুরি কেন, আপনি আমাদের যে ভাইয়ারা যৌক্তিকতা বললো, আপনারা শুনছেন যে একে তো হচ্ছে আমরা করোনাতে ভোগান্তি শিকার, চাকরিতে আবেদনের আপনার অবসরের বয়সসীমা বাড়ানো হয়েছে 2 বার, কিন্তু সেই সাথে আমাদের কিন্তু অবসরের বয়সসীমা বাড়ানো হয় নাই। তারপর দেখেন এই যে আমাদের বিসিএস নিয়ে যে দুর্নীতি, ব্যাংক নিয়ে দুর্নীতি, যে আমরা যে সেক্টরটা স্বৈরাচারী সরকারের আমলে যে আমাদের যে ভোগান্তির শিকারটা হয়েছে, তো এই জন্য আমাদের মনে হয় চাকরিতে আবেদনের বয়সসীমা 35 দেওয়া উচিত। এবং আমাদের ইউনিভার্সিটিতে এখনও সেশন জট আছে। আমরা 26-27 বছরের আগে কেউ পাশ করে বেরোতে পারি না। তাহলে আমাদের চাকরিতে আবেদনের বয়সসীমা কতদিন থাকে? 3 থেকে 4 বছর থাকে। তো সেই সময় আপনি ব্যাংক করবেন না বিসিএস করবেন? হ্যাঁ, আপনি কোন দিকে পড়াশোনা করবেন? আপনি প্রাইভেট সেক্টরে যাবেন, আপনার চাই এক্সপিরিয়েন্স। তাহলে যদি আমাদের 35 করা হয়, সেটা সবার জন্য উন্মুক্ত। আমরা কি একটা জাতি যে আমাদের এই 30-র ভিতরে মানে বাধা থাকতে হবে? আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে আমরা বুক পেতে দিয়েছি রাস্তায়। বিগত সরকারের আমলে যেহেতু আমরা আন্দোলন করেছি, এই শাহবাগ বারবার আমরা অবরোধ করেছি, সুতরাং এটা নতুন কিছু নয়। আমরা কিন্তু উড়ে এসে জুড়ে বসি নাই। এই সরকারকে আমরা সহযোগিতা করব, কারণ এই সরকার যে এসেছে এটা আমাদের ওই আন্দোলনের ফসল। আমরা এখনো স্পষ্টভাবে বলি নাই যে আগামী 1 ঘন্টার ভিতরে আমাদের আন্দোলনকে সফল করে আপনারা ঘোষণা দেন। আমরা এটা বলি নাই। সরকারের উচিত হবে আমাদের সাথে তারা যোগাযোগ করে তারা একটা কমিটমেন্ট দিবে যে আমরা এই দাবিটি মেনে নিব। আমরা একটা সংস্কৃতির পরিবর্তন চাই। চাকরিতে আবেদনের বয়স সীমা ন্যূনতম 35 করা চাই। আমরা চাই আশাবাদী একটা ছাত্র বান্ধব সরকার। আমরা কতটুকু এগিয়েছি ভাই, এগিয়ে গেলে তো এখানে বসে থাকতাম না। যদি আমাদের প্রজ্ঞাপনটা জারি হতো আমরা তো এতক্ষণ ঘরে ফিরে যেতাম, কিন্তু আমাদের তো এখনো কোনো রকম আশ্বাস বা তারা কোনো টিম আমাদের সঙ্গে দেখা করতে আসেনি। আমরা চাইবো আমাদের টিমের সঙ্গে তারা এসে দেখা করুক। আমরা আজকে প্রজ্ঞাপন নিয়ে এখান থেকে ঘরে ফিরতে চাই। কেন গুরুত্বপূর্ণ? আমাদের 30 একটা সীমাবদ্ধ। আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি এবং জাতীয় ইউনিভার্সিটিতে বেকার সেশন জট, সেগুলোর কারণে তাদের পড়াশোনা শেষ করতে করতেই কারো বয়স 27, কারো বয়স 28 হয়ে যায়। মাত্র 2 বছরে সে পড়াশোনা করবে না, তার যে 4 বছর, 5 বছর, 6 বছর পড়াশোনা করলো, হ্যাঁ 6 বছর পড়াশোনা করলো, সেই মেধাটাকে তো কাজে গিয়ে লাগাতে পারে না। রাষ্ট্র ভর্তুকি দিয়ে পড়াশোনা করালো, কিন্তু আমরা চাকরির পিছনে দৌড়াই। আপনি ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি থেকে বিভিন্ন লাইব্রেরিতে যে দেখবেন যে তারা পড়াশোনা করে না, তারা MP3 বই নিয়ে বসে আছে। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে এই 30-এর সীমাবদ্ধতার কারণে। 30 একটা সীমাবদ্ধতা, একটা বৈষম্য। আমরা প্রজ্ঞাপন হাতে নিয়ে ঘরে ফিরতে চাই।